স্বাগত সবাইকে বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে এই যে মেমোটি রয়েছে কালারিং মেমো, সেটি কিভাবে ডিজাইন করবেন আজকের ভিডিওতে দেখাবো। এই ফাইলটি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে দেব, ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, এটাতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ডটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, ভিডিওর মধ্যে আমি লিখে দিব। তো সবাই ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন, তাইলে আপনারা ফাইলটি এক্সট্রাক্ট করতে পারবেন, নয়তো এক্সট্রাক্ট করতে পারবেন না। তাহলে চলুন আমরা শুরু করে দিই আজকের ডিজাইনটি। আমরা দেখে নিই কীভাবে এই ফাইলটি বা এই ডিজাইনটি কীভাবে তৈরি করা যায়। ডিজাইনটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও রয়েছে, আপনারা এখান থেকে বিভিন্ন ফাইল ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার কাছে রিকোয়েস্ট, বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসলাম আমরা ইলাস্ট্রেটরে। তো এখানে আমরা ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। তো এটা প্রিন্ট মোডে রাখলাম এবং এখানে ইঞ্চিতে দিলাম, কালার মোড CMYকে রাখলাম, ক্রিয়েট দিলাম। এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট হয়েছে। তো এখানে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, টোটাল জায়গাটুকু থেকে আমরা কাজ করতে পারবো। তো রেক্টেঙ্গেল থেকে আমরা একটি শেপ নিলাম এবং আমাদের একটি সাইজ নিতে হবে। তো আমাদের যে কাগজের সাইজ সেটি থাকবে 9 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো আমরা 9 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি শেপ নিলাম। এখানে স্ট্রোকটাকে নন করে দিলাম। তো এখানে শুধু ফিল আছে বা একটি শেপ আছে। তো এই অংশটিকে আমরা কপি করে ঠিক উপরে পেস্ট করব। কপি করার জন্য Ctrl+C Ctrl+F দিলে শর্টকাটে এটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে। তো দেখুন এখানে দুইটি শেপ হয়ে গেছে। তো উপরে যে শেপটি আছে সেটি আমরা 1 ইঞ্চি কমিয়ে দেব, এখানে 5 ইঞ্চি দিব এবং ওয়েটটা দিব 8 ইঞ্চি। টোটালি আমরা 1 ইঞ্চি জায়গা ফাঁকা করে নিলাম। তো এটাকে আমরা স্ট্রোক দিয়ে, স্ট্রোকের কালারটা কালো কালার দিয়ে দিলাম। তো এতটুকু জায়গার ভিতরে আমরা যতটুকু লেখা আছে আমরা লেখাটা লিখব। তো আমাদের কাগজ যতটুকু আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি থেকে কমিয়ে 8.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি দিলাম। তো আমাদের ডিজাইনটা টোটাল 8.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চিতে করব এবং আমাদের যে লেখাটা লিখব সেটা আমরা 8 ইঞ্চির ভিতরে এবং 5 ইঞ্চির ভিতরে রাখবো, বা আমরা যে স্ট্রোক দিলাম সেই স্ট্রোকের ভিতরে লেখাটা রাখবো। আর ডিজাইনটা আমরা টোটালি সাদা অংশ যতটুকু আছে ততটুকু অংশতে আমরা ডিজাইনটি করব। তাহলে ডিজাইনের পর বা প্রিন্টের পর যখন এটা কাটিং করা হবে তখন আমাদের লেখা কাটবে না। তো আমি এখানে টাইপ টুল থেকে আমাদের যে মেমোতে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমি এখানে লিখে দিতেছি। তো এখানে ফন্টটা আমি শরীফ শিশির এই ফন্টটা দিয়ে দিলাম। এই ফন্টটা দেখতে অনেকটা ভালো লাগে, তো এটা টান দিয়ে আমি বড় করে দিলাম। ফন্টের সাইজটা এখান থেকে বড় করে দিলাম। হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, কারণ ভিডিওর ভিতরে অনেক ইনফরমেশন হয়তো দেওয়া আছে যেগুলো আপনাদের মিস করলে হয়তো বুঝতে অনেকটা অসুবিধা হইতে পারে, বা অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ছোটোখাটো বিষয়গুলো বুঝতে পারবেন বা কীভাবে মেমোটি তৈরি করলাম আপনারা বুঝতে পারবেন। এই মেমোর ইলাস্ট্রেটর ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করার জন্য গুগল ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনার ডিসক্রিপশন থেকে গুগল ড্রাইভের লিঙ্কে প্রবেশ করে এই ফাইলটি, ইলাস্ট্রেটর ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা নাম পরিবর্তন করে আপনাদের জন্য মেমো ব্যবহার করতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন। ডিজাইনটা ঠিক রেখে আপনাদের নাম ঠিকানা এগুলো পরিবর্তন করে আপনাদের জন্য ঠিক সেমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি আমি এই ভিডিওর মধ্যে লিখে দেব। তো আপনারা ভিডিও থেকে
পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন, তাইলে এক্সট্রাক্ট করতে পারবেন, নয়তোবা যে জিপ ফাইলটি থাকবে সেটি আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন না। তো পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব, আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। তো মেমোর হেডিং আমি লিখে ফেলছি বর্ণমালা প্রিন্টার অফসেট প্রেস, এবং এখানে কী কী পাওয়া যায় এই লেখাটা আমি লিখছি। এটার ফন্টের সাইজটা ছোটো করে দিলাম। তো এখানে দেখুন দুটি লাইন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে, এখান থেকে আমি লাইনের স্পেসিংটা কমিয়ে দিলাম বা লাইনটাকে একটু কাছাকাছি নিয়ে আসলাম। তো এখন এই যে নিচের যে সাদা অংশ আছে সেটিকে আমরা কপি করে ঠিক উপরে পেস্ট করলাম, বা এটা শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+C Ctrl+F। টান দিয়ে আমরা এতটুকু অংশ নিলাম, এবং এটা কালারটা আমরা চাইলে একটু কালারটা পরিবর্তন করে নিতে পারি এখান থেকে। তো এখান থেকে হালকা একটা কালার দিয়ে রাখলাম। তো দেখুন এখানে একটি অবজেক্ট আছে, বোঝা যাইতেছে। তো আলটা ধরে এই লেখাটাকে টান দিয়ে নিয়ে আসলাম, এখানে লিখলাম ক্যাশ মেমো অবলিক বিল। তো এইটার ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম, এইটা কর্নারে লেখা থাকবে, এইটার নিচে একটি কালার যদি দিতে দেই তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। তো এই যে অংশ আছে সেটিকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিলাম, দেওয়ায় কিন্তু ঠিক উপরে একটা কপি হয়ে গেছে বা একটি অবজেক্ট হয়ে গেছে। এটাকে টান দিয়ে ছোটো করলাম, এখন আমরা কালার পরিবর্তন করলে ঠিক এতটুকু অংশ কালার পরিবর্তন হয়ে যাবে। তো এটা সবুজ কালার দিলাম, এবং লেখাটাকে আমরা সাদা দিতে পারি, তাহলে কিন্তু সবুজের মধ্যে লেখাটা ফুটে উঠবে। তো দেখুন এখানে কর্নারে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটাকে নিচে আরেকটি কপি করে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে পেস্ট করে এটাকে নিচে নিয়ে আসলাম। তো এই অবজেক্টটিকে আমরা একটু ছোটো করে এখানে আমরা নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা এগুলা লিখে ফেলবো। তো এখানে আমি লিখতেছি, জাস্ট এখানে আমি ঠিকানাটা টাইপ করে দিলাম, এবং এটা ফন্টের সাইজটা ছোটো করে দিলাম, এবং এটাকে আলটা ধরে নিচে একটি কপি নিয়ে আসলাম এবং নিচে মোবাইল নাম্বারটা লিখলাম। তো এটাকে আবার কপি করে আলটা চেপে ধরে নিচে নিয়ে আসলাম, এবং এটার ফন্টটাকে এরিয়াল ফন্ট দিলাম। এখন আমরা এখানে ইমেল দিয়ে দেব। তো এখানে ইমেল লিখলাম, দেখুন ইমেলটা অনেক বড় হয়ে গেছে, এটার সাইজটা ছোটো করে নিলাম। তো এটি লেখা হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুটি কর্নার সিলেক্ট করে এই যে বিন্দু আছে এটার থেকে টান দিলে এটা গোল হয়ে যাবে। তো এটা গোল করে নিলাম। এখন আমাদের এখানে আমরা লোগো বসাবো, বা এখানে আমাদের যে বাম দিকে যে ফাঁকা জায়গা আছে সেখানে আমরা একটি লোগো বসাইতে পারি। তো এখান থেকে আমরা একটি লাইন টুল নিলাম এবং এটাকে স্ট্রোক দিলাম, আমি 1 পয়েন্টে একটি স্ট্রোক দিলাম, এবং আমাদের যে পেজ আছে বা যে আমাদের যতটুকু জায়গা আছে আমরা ঠিক ততটুকুতে এটা টান দিয়ে বড় করে নিলাম। কালারটা চাইলে এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে অন্য একটি কালার দিতে পারি। তো আমি এখানে কমলা কালার বা এরকম একটি কালার রাখলাম। তো এখানে যে আমাদের যে মেন হেডিং আছে বা যে নামটি রয়েছে সেটি কালারটা আমি পরিবর্তন করে লাল কালার করে নিলাম। তো এখন আমাদের লোগোটা বসাইতে হবে। তো আমি আমাদের ফাইল থেকে লোগোটা আমাদের যেখানে তৈরি করা আছে আমি সেখান থেকে লোগোটাকে ওপেন করে এখানে নিয়ে বসিয়ে দেব। তো আমি ফাইলটা ওপেন করতেছি, দেখুন ফাইলটি লোডিং হইতেছে বা ফাইলটি ওপেন হইতেছে। তো এখানে ফাইলটির সাইজ অনেক বড় হয়, এটা লোডিং নিতে একটু সময় নিচ্ছে। তো এখানে এই যে লোগোটি রয়েছে সেই লোগোটাকে আমরা মেমোতে বসিয়ে দিতে হবে বা বাম দিকে আমরা বসিয়ে দেব। তো এখানে লোগোর সাইজটা একটু বড় আছে, এটাতে আমি টান দিয়ে ছোটো করে লোগোটি বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে এই যে অবজেক্টটি আছে সেটিকে আমরা আলটা চেপে ধরে নিচে একটি কপি নিয়ে আসলাম। তো এটাকে ছোটো করে আলটা চেপে ধরে আমরা দুই দিক থেকে ছোটো টান দিয়া ছোটো করতেছি। তো এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটি কর্নার সিলেক্ট করে এই বিন্দুটা থেকে এইভাবে টান দিলে এটা গোল হয়ে যাবে। তো
তো দেখুন একটা গোল হয়ে গেছে, এক সাইড গোল হয়ে গেছে। এখন এটাকে আমরা একটি স্ট্রোক দিব, একটা স্ট্রোক দিলাম। স্ট্রোকের কালার কালো রয়েছে, এটা চাইলে কালারটাকে স্ট্রোকের কালারটাকে এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। তো আমি এখান থেকে সায়ান কালার এই কালারটা রাখলাম। এটাকে আলটা চেপে ধরে এই দিক দিয়ে এতটুকু নিয়ে আসলাম। তো এখানে আরেকটি কপি হয়ে গেছে। এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুটি অংশ সিলেক্ট করে আমাদের মাথা পর্যন্ত মিলিয়ে নিতে হবে। তো দেখুন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কালারটাকে এই শেপটিকে আমরা ছোটো করে নিছি। তো এখানে আমরা এই অবজেক্টটিকে বা এই ফিল কালারটিকে আমরা একটু গাঢ় কালার দিয়ে দেব। আলটা চেপে ধরে এই লেখাটাকে কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে নাম এবং ঠিকানা লিখে দিব। এই বক্সে আমরা কাস্টমারের নাম এবং ঠিকানা লিখব। তো তার জন্য আমরা এখানে নাম এবং ঠিকানা লিখলাম। এটার ফন্টের সাইজটা বাড়িয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম এবং এখান থেকে লাইনের যে গ্যাপ আছে সেটি আমরা বাড়িয়ে দিলাম এবং সাইটের অ্যালাইনমেন্টটা করে নিলাম এবং কালারটা সাদা দিয়ে দিলাম। দেখুন এটা ঠিকঠাক মতন বসে গেছে। বাম দিকে আমরা একটা কপি নিয়ে আসলাম, কালারটা কালো দিলাম। এখানে আমরা ক্রমিক নং থাকবে বা আমাদের যে মেমোর যে সিরিয়াল নাম্বার সেখানে এই ফাঁকা জায়গায় আমরা বসিয়ে দেব। তো এখানে আমরা জায়গা রাখলাম এবং ডান দিকে আমরা তারিখ লিখব, কয় তারিখে আমাদের মেমোটি লেখা হয়েছে বা কয় তারিখে ডেলিভারি দেওয়া হবে সেই তারিখটা এই দিক দিয়ে থাকবে। তো আমি এখানে লিখে দিছি তারিখ এবং নিচে লিখতেছি ডেলিভারি বা ডেলিভারির যে তারিখ রয়েছে সেটি এখানে থাকবে। তো দুটি লেখা বসাইলাম। এখন আমরা চাইলে এই দুটি তারিখের জন্য আমরা একটি বক্স তৈরি করতে পারি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল থেকে একটি বক্স নিলাম এবং একটি বক্স বসাইলাম। তো এটি স্ট্রোকটা আমরা একটি কালার দিতে পারি। তো এখান থেকে আমি সায়ান কালারে একটি স্ট্রোক দিলাম। আলটা চেপে ধরে ঠিক এই দিকে আরেকটি কপি নিয়ে আসলাম এবং আরেকটি নিয়ে আসলাম। তো টান দিয়ে লাস্টের গড়টা একটু বড় করে নিলাম, যেহেতু আমরা লাস্টের গড়ে 4 সংখ্যা বসবে। তো চাইলে আমরা এখান থেকে 202 লিখতে পারি। তাইলে আমরা শেষে 1 সংখ্যা বসাইতে হবে, যেহেতু আমাদের এখন 2021 সাল চলতেছে। সবগুলা সিলেক্ট করে আমি নিচে একটি কপি করে নিয়ে আসলাম। তো এটি কালার আমরা চাইলে এখান থেকে অন্য একটি কালার দিতে পারি। আমি সবুজ কালার দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে লিখার জায়গা বা মেইন যে বিবরণ, পরিমাণ, দর, টাকা যে লিখব সেই কাজটা আমাদের এখন করতে হবে। তো এখান থেকে আমি একটি শেপ কপি করে পেস্ট করলাম এবং এটা কালারটাকে সবুজ দিলাম। এখন আমরা এখানে লিখব। তো প্রথমে আমাদের নং লেখা থাকবে বা ক্রমিক সিরিয়াল নাম্বার লেখা থাকবে। তো আমি এখানে ক্রমিক লিখছি। এইটাকে ঠিকঠাক মতন বসিয়ে আলটা চেপে ধরে আরেকটি কপি নিয়ে আসলাম এবং বিবরণ লিখলাম। এই দিক দিয়ে আরেকটি নিয়ে আসলাম। এখানে লেখা থাকবে পরিমাণ, তারপরে লেখা থাকবে দর, তারপরে লেখা থাকবে টাকা। তো দেখুন এগুলাকে আমি আলটা চেপে ধরে কপি করতেছি। তো সবগুলা লেখা হয়ে গেছে। এখন সবগুলাকে ঠিকঠাক মতন জায়গা মতন বসিয়ে দিতে হবে। সবগুলাকে সিলেক্ট করে কালারটা আমি এখান থেকে সাদা কালার দিয়ে দিলাম। দেখুন এখানে ঠিকঠাক মতন বসে গেছে। এবার আমাদের নিচের অংশটুকু বা নিচে একটি লাইন দেব, কতটুকু অংশ আমাদের হবে। তো তার জন্য আমি নিচে একটি নীল কালারের একটি লাইন নিলাম। এটাকে আমাদের সমস্ত পেজে বা আমাদের যতটুকু জায়গা আছে ততটুকুতে বসিয়ে দেব। এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসলাম। দেখুন এতটুকু থাকলেই আমাদের হয়ে যাবে। তো বসাইলাম। এখন আমাদের আরেকটি লাইন নিলাম। এই করে আমাদের কোথায় লেখা থাকবে বা মোট যে লেখা থাকবে, মোট লিখবো এই নিচের করে। তো আমরা ক্রমিক, বিবরণ, পরিমাণ, দর এইগুলোকে আলাদা আলাদা লাইন দিয়ে আমরা আলাদা বক্স করে দেব। লাইন টুলের সাহায্যে আমি প্রত্যেকটি গড়কে আলাদা আলাদা করে দিতেছি। তো এখানে নিচে আমাদের কোথায় লেখা থাকবে, আমি এখানে কোথায় লিখতেছি এবং এটা কালারটা কালো কালার দিয়ে রাখছি।
এবার এই লাইনটিকে আলটা চেপে ধরে আমি এই দিক দিয়ে কপি নিয়ে আসলাম, প্রত্যেকটি ঘর আলাদা করে দিলাম। তো এবার আমাদের এই যে লেখা রয়েছে সেটাকে আমাদের এই ঘরের বা যে বক্স আমরা তৈরি করছি সেই বক্সের মিডিলে নিয়ে আসতে হবে। তো দেখুন প্রায় মিডিল আছে। এবার আমাদের নিচের যে শেপ রয়েছে সেটি কপি করে Ctrl+C Ctrl+F দিয়ে এখানে আমি একটি বক্স নিলাম। এই বক্সটাকে এই পর্যন্ত রেখে আমি এই নিলাম। তো এখানে আমি কালারটা পরিবর্তন করে লাল কালার দিয়ে দিলাম। আলটা চেপে ধরে এইটাকে উপরে আরেকটি কপি নিলাম এবং ঠিক উপরে আরেকটি কপি নিলাম। তো এই তিনটি কালারকে আমরা তিনটি শেপকে কপি করে বাম দিকে ডান দিকে আরেকটি নিয়ে আসলাম এবং এটা কালারটাকে কমিয়ে হালকা কালার দিয়ে দেব। যেহেতু এটার উপরে আমাদের লেখা হবে তো আমি এখান থেকে হালকা কালার দিয়ে দিলাম তিনটি শেপের। তো দেখুন কালার হয়ে গেছে। এবার আমাদের লাল অংশ যতটুকু রয়েছে সেখানে একটি লাইন দিয়ে আমরা তিনটি বক্সকে আলাদা করে দেব, বা মাঝখানে সাদা একটি লাইন দিয়ে স্ট্রোক দিয়ে এটাকে আমরা আলাদা করে দেব। তো দেখুন এখানে শেপ নিছি, এটাকে আলটা চেপে ধরে নিচে আরেকটি কপি করে নিয়ে আসলাম। তো এখানে আমাদের লেখা থাকবে মোট অগ্রিম বাকি, এই লেখাটা আমাদের থাকবে। তো আমি লিখলাম মোট এবং আলটা চেপে ধরে নিচে কপি নিয়ে আসলাম। এখানে লিখব অগ্রিম এবং নিচে আরেকটি কপি করে এখানে লিখে ফেলবো বাকি বা অবশিষ্ট। এটাকে আমি একটু সরিয়ে মাঝখানে দিয়ে দিলাম এবং নিচে আমরা লিখতে পারি যে বর্ণমালা প্রিন্টার্স এর পক্ষে, বা এখানে যে স্বাক্ষর করবে। তো এখানে আমি স্বাক্ষরের জন্য এই লেখাটা লিখে দিলাম। তো দেখুন লেখাটা হয়ে গেছে। এটার ফন্ট চাইলে আমি একটু ছোটো করে নিতে পারি। তো আমাদের ডিজাইনটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো দেখুন এখানে আমাদের এই লাইন যে রয়েছে প্রত্যেকটি লাইনকে আমরা উপরের যে সবুজ অংশ রয়েছে সেই অংশেতে আমরা সাদা কালার দিয়ে দেব। তো আমরা এটাকে ছোটো করে Ctrl+C Ctrl+F দিয়ে ঠিক উপরে পেস্ট করে এটাকে ছোটো করে আমরা সবুজ অংশে নিলাম এবং এটা কালারটাকে সাদা দিয়ে দিলাম। এবার আমাদের যে টোটাল যে পেজের কালারটা রয়েছে সেই কালারটাকে আমরা এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা হালকা একটু কালার দিতে পারি, বা আমাদের যে সাদা না রেখে এটাকে হালকা একটু কালার দিয়ে রাখতে পারি, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। তো এখান থেকে কালারটা আমি হালকা কালার দিলাম এবং উপরের যে বর্ণমালা প্রিন্টার্স লেখা রয়েছে সেটার নিচের যে কালারটি রয়েছে সেটা আমি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি, তাইলে দেখতে অনেকটা ভালো লাগবে। তো এখান থেকে কালারটা বাড়িয়ে নিলাম। তো এবার আমাদের সাইটের যে স্ট্রোক রয়েছে সেটিকে নন করে দিতে হবে। তো দেখুন আমাদের ডিজাইনটি প্রায় তৈরি হয়ে গেছে। তো এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।